চলে আসলাম আরেকটি নতুন ব্লগ শেয়ার করার জন্য। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা ঈদ মোবারক। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পরোটার সাইজ মনে হচ্ছে লুচি, আবার কখনো মনে হচ্ছে ছোট পরোটা, এই আর কি। আর বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি মানেই হচ্ছে ঘুমানোর দিন। আর এবার এত এত বৃষ্টি হচ্ছে, জনজীবনে কি বলে দুর্বিষহ অবস্থা। রাস্তায় বেরোনো যায় না, কোনো কিছু আনার প্রয়োজন থাকলে সেটাও আনা যাচ্ছে না, এত এত পানি হয়ে গেছে। আর এদিকে এই তো, এটা আমার চা ছাড়া তো বৃষ্টির দিনের সকাল চলেই না, তাই না? যাই হোক, নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে কি রান্না করব? চিকেন রান্না করব আলু দিয়ে মাখা মাখা ঝোল করে। যেহেতু বৃষ্টি হচ্ছে, এটা অবশ্য দুপুরের দিকে বৃষ্টিটা একটু কমেছে। তো এই অন্ধকার হচ্ছে, এই বৃষ্টি নেমে আসছে, এই চলছে আর কি। তেলটা আমি অনেক ভালো করে গরম করে নিয়েছি রান্না করার জন্য, ফুটানো পানি করে রেখেছি। আর যে মেরিনেট করা মাংসটা ছিল সেটা এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে রান্না করলে মাংস খেতে অনেক বেশি মজা হয়। আসলে আমি এক এক সময় এক এক রকমভাবে রান্না করি। যেদিন হাতে একটু বেশি সময় থাকে সেদিন একটু বেশি বেশি ঢং করে রান্না করি, মানে ভাজাভুজি করে রান্না করি। আর যেদিন হাতে সময় কম থাকে সেদিন এমনিতেই রান্না করে ফেলি। 3-4 দিন হয়ে গেল এত এত ঠান্ডা লেগেছে। ঠান্ডার কারণে গলা ব্যথা করছে, মাঝে মধ্যে কানে ব্যথা হচ্ছে, তারপর কানটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর কি হচ্ছে নাকে পানি পড়ছে, নাকের ভেতরে কেমন জ্বালাপোড়া করছে, তারপর হচ্ছে মাথার তালুটাও জ্বালাপোড়া করছে। কত কিছু আর বলবো। তো যাই হোক, আলুটা ভাজাভুজি করে নিলাম, আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই তো গরম মশলা দিয়ে দিব। একটা কথা কি, অনেকে মনে করে ঠান্ডা লেগেছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু খেয়াল করে দেখবেন যখন যেটা হয়, যে অসুস্থতাটা দেহে আসবে সেটাই কিন্তু আপনাকে কাহিল করে ফেলবে, অনেক বেশি খারাপ লাগে। অসুস্থতার কোনো ছোট বড় বিষয় নেই। তো আমি আমার পরিমাণ মতো মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি। সব সময় বলে থাকি রান্নার ক্ষেত্রে মশলা খুব ভালো করে কষাতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুব বেশি ভালো আসবে। তারপর চিকেনটা আলুটা ঢেলে দিলাম, এখন একটু পানি দিয়ে দিয়েছি এটা ভালো করে কষানোর জন্য। আর আমি তো সব সময় রান্নার জন্য ফোটানো পানি করে নিই। ফোটানো পানি দিয়ে রান্না করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া হয় কি, ওই রান্না করতে করতে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর প্রায় প্রতি ভিডিওতেই আমি এই কথাগুলো বলে থাকি, অনেকে বিরক্ত হতে পারেন। আসলে এমন হতে পারে আজকে প্রথম কেউ আমার ভিডিও দেখছে, সে সকল ভাই বোনদের জন্য এই কথাগুলো বলা আর কি। তো যাই হোক, এখন কি করব, পরিমাণ মতো ঝোল দিয়ে চিকেনটা রান্না করে নিব। আসলে ঠান্ডার কারণে মুখে কোনো কিছুর টেস্ট বুঝি না, কি খাচ্ছি সেটাও বুঝি না, ক্ষুধা লাগছে আর সময় মতো খেয়ে নিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, আজকে কয়েকদিন থেকে আমার মেয়েটা বলছে আর কি যে আম্মু, ওই যে মোটা চালের খিচুড়ি করে দিবা। মোটা চাল দিয়ে খিচুড়ি, তো মানে যেটা ল্যাটকা খিচুড়ি বলে বা আমরা পাতলা খিচুড়ি বলি, সেটা মোটা চাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো কি বলে, এই ল্যাটকা খিচুড়ি রান্না করার জন্য চাল এনেছিলাম। তো আজকে সেটা দিয়েই রান্না বসাই দিয়েছি, দেখা যাক কেমন হয়। এখানে আমি সব উপকরণ, যত পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব, তারপর তেল, লবণ সব কিছু একসাথে দিয়ে তারপরে যে একটু কষাই নিলাম, তারপরে এই যে ফোটানো পানি ঢেলে দিলাম। আর বৃষ্টিটা তো একটু কমেছে, তারপর দেখা যাক বিকেলবেলা কি হয়। এইমাত্র রোদ উঠে যাচ্ছে, হালকা হালকা রোদ উঠছে, আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে কি বলে, মনে হচ্ছে আমাদের সাথে দুষ্টুমি করছে আকাশটা আর কি। সে কারণে হতে একটু সময় লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে বসায় রেখেছি। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ আর ঘি দিয়ে নামিয়ে নিব, তাহলেই হয়ে যাবে।
এখন চলে আসলাম চিকেন রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। বরাবরের মতোই লাল টুকটুকে হয়েছে, যেহেতু খাওয়া দাওয়া শেষ করে ভয়েস দিচ্ছি সে কারণে বলতে পারছি। চিকেনটা অনেক বেশি মজা হয়েছিল, আর খিচুড়িটা কী যে ভালো লেগেছে। আসলে পাতলা খিচুড়ি রান্নার ক্ষেত্রে মোটা চালের বিকল্প নাই। মোটা চাল হলে খিচুড়িটা অনেক বেশি মজা লাগে। মনে হচ্ছিল কোনো একটা মিলাদ মাহফিলের যে খিচুড়ি রান্না হয় ঠিক সেরকম হয়েছে। তো ঘি দেওয়ার কারণে খিচুড়ির ফ্লেভার অনেক বেশি ভালো লেগেছে। খিচুড়িটা রান্না হতে অনেক বেশি সময়ও লেগেছে। তারপর এই তো বারবার নাড়াচাড়া করে দেখাচ্ছি কেন, আমি তো সচরাচর এভাবে খিচুড়ি রান্না করি না। সবসময় প্রেসার কুকারে একটু ভুনা খিচুড়ি বা মাখা মাখা খিচুড়ি রান্না করি, এরকম পাতলা খিচুড়ি রান্না করা হয় না। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারের খানা দানা অনেক বেশি মজার ছিল। আর খিচুড়ি রান্না হতে হতে বৃষ্টিও ছেড়ে দিয়েছিল। একদিকে বৃষ্টি, আরেকদিকে ঝাল ঝাল চিকেন, আর হচ্ছে ল্যাটকা খিচুড়ি, তাহলে তো আর কোনো কথাই নাই। আর বিকেলবেলা কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেটা যদি আপনাদের সাথে একটু শেয়ার না করি তাহলে কি হয়। ভেবেছিলাম ছাদে যাব, কিন্তু ছাদে গেলে তো আমি নিজেই ভিজে যাব। তাছাড়া যেহেতু অনেক বেশি ঠান্ডা লেগেছে, তো জানালা থেকেই আমার চারপাশের পরিবেশটা একটু দেখাচ্ছি। যদি কারো ভালো লেগে থাকে আমার আজকের ব্লগ ভিডিও, অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এটুকুই শেয়ার করা ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।